হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদেরকে দেখাবো, দেখো কিভাবে লাইলিং ব্লাউজ আন্ডারগাউন সেলাই করতে হয়। দেখো এখানে প্রথমে আমি সামনের পাটের যে খোপ, সেই খোপের কাপড়টি কেটে নিয়েছি। এটা লাইলিং পার্ট আর এটা ব্লাউজের মেন কাপড়। দেখো এরকম দুটো পাটে আমি কেটে নিয়েছি। এটা লাইলিং আর নিচেরটা হলো কাপড়ের। এবারে দেখো এটা সোজা সাইড। এবার লাইলিনের সঙ্গে লাইলিনটিকে রাখবো। দেখো এইভাবে দুটো কাপড় একইভাবে সমানভাবে ধরে, দেখো লাইলিনের সঙ্গে লাইলিনটা এইভাবে বসিয়ে, তারপরে দেখো নিচের যে মেন কাপড়, সেই কাপড়টি আমি এইভাবে কাপড়ের সঙ্গেই নেব। কাপড়ের সঙ্গে নিয়ে দেখো সমানভাবে এইভাবে ধরে আমি 1/2 ইঞ্চি করে 4টে পাট একসঙ্গে সেলাই করে নেব। এইরকম নতুন আরও ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা পাশে থেকো। আর তোমাদেরকে বলছি, যে ভিডিওটা দেখছো অবশ্যই একটা লাইক কমেন্ট করে যেও, তাহলে আমার ভালো লাগবে। ভিডিও বানানোর আমার একটু আগ্রহ বাড়বে। সেজন্য বলছি, এইরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখো আমি এটা আস্তে আস্তে ধরে সেলাই করে নিচ্ছি। এখানে দেখো আমি একবার সেলাই করে নিলাম। এরপর ঘুরিয়ে তার উপর দিয়ে আবারও একটি সেলাই দিয়ে নেব, তাহলে সেলাইতে একটু মজবুত হবে। কাজ করলে যত সুন্দরভাবে কাজ করবে তত সুন্দর লাগবে দেখতে। ফিনিশিংয়ের সঙ্গে কাজ করলে আরও বেশি ভালো লাগবে। দেখো এবারে দুটো কাপড় আমি এইভাবে খুলে নেব। দুটো সাইড থেকে দুটো কাপড় খুলে নিলাম। এরপর দেখো এখানে কোনো রকম কোনো কাপড় সুতো বের হয়ে নেই। এরপর দেখো যে মাঝের যে টেকিংটা দিয়ে নেব। এইভাবে দেখো দুটোর সঙ্গে সমানভাবে রেখে ঠিক মাঝখানে এইভাবে নখ দিয়ে চেপে নিয়ে টেকিংটা দিয়ে নেব খোপের। এখানে 1/2 ইঞ্চি করে নিচের দিক থেকে ওপরে সরু করে তুলে দেব। এবারে সুতোটা কেটে নিলাম। দেখো এটা হলো, দেখো উল্টো সাইড। উল্টো সাইডে কোনো কাপড় বের হয়ে নেই। দেখো সুন্দরভাবে ফিনিশিংয়ের সঙ্গে কাজটি করা হলো। এইভাবে পুরোটাই সেলাই করে নেব আমি পরে। এখানে তোমাদের শুধুমাত্র এইটুকুই দেখাচ্ছি। দেখো কোনো কাপড় বের হয়ে নেই এখানে। এটা হলো সোজা সাইড। এবারে দেখো সোজা সাইডে কত সুন্দরভাবে ফিনিশিংটি এসেছে, কত সুন্দরভাবে খাপটি তৈরি হয়েছে। এই ছোট্ট ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব।